আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম তানিয়া কিচেন ব্লগ। সবাই দেখতে থাকুন। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে আমি পাস্তা রান্না করছি। এই যে পাস্তা নিয়েছি হাফ কেজি। আগে সাথে পানি নিয়ে পরিমাণ মতো পানি, একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, কারণ পাস্তার ভিতরে লবণ থাকে না। একটু লবণ দিলে সিদ্ধ করার সময় ভিতরে ঢুকে। এখন আমার পাস্তার মধ্যে বলক এসে করছে। এই যে আমার হয়ে গেছে পাস্তা। এখন চেকে নিয়েছি পানিতে। দেখেন, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ, যে যেরকম ঝাল খায় এরকম দিবেন। এই যে হালকা একটু বেজে তারপরে 1 চামচ হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস পরিমাণ মতো দিয়েছি। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে এখন আমি একটা ডিম দিয়েছি। ডিমটা ভালোভাবে একটু জোড়া জোড়া করছি তেলের মধ্যে। হালকা আছে জাল দিবেন। এই দেখেন জোড়া জোড়া হয়েছে। এখন আমি ম্যাগি মশলাটা দিয়েছি। এটা দিলে একটু টেস্ট ভালো আসে। এই যে হালকা একটু লবণ দিয়েছি। আমি এর আগে লবণ দিয়েছি পাস্তার মধ্যে, তখন সিদ্ধ করছি। এই যে আমার হয়ে গেছে। এখন কিছুক্ষণ রান্না করে পাস্তা যে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ যেমন রান্না হয়ে গেছে। তো সবাই দেখতে থাকুন বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভাইয়ারা, আপুরা, আন্টিরা সবাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করেন, লাইক করবেন। আপনাদের কমেন্ট করলে, লাইক করলে, সাবস্ক্রাইব করলে আমার কাছে আগ্রহ লাগে, ভিডিও দিতে উৎসাহ হয়। এই যে এখানে আমি পুঁই শাক, একটা আলু দিয়ে কুচি করে আলু দিয়েছি। কার কাছে কীরকম লাগে? আমার কাছে পুঁই শাকের সাথে একটা আলু দিয়ে শাক রান্না করছি। এতে শাক একটু শলা শলা হয়, দলা পেকে যায় না। এই যে আলু সহ পুঁই শাক দিয়ে সিদ্ধ হয়ে গেছে আমার। এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি দিয়ে পুরো লাল মরিচ দিয়ে এখন ভেজে নিচ্ছি শাক সহ। ওই যে আমার শাক রান্না হয়ে গেছে। সবাই দেখতে থাকুন। গরম গরম ভাতের সাথে কী লাগে আর এরকম শাক হইলে সব চলে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।